14 শতকের প্রথম ভাগ। আনাতোলিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট তুর্কি বেলিক। তারা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা লড়ছে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বল হয়ে যাওয়া শক্তির বিরুদ্ধে। ঠিক এই সময়ে উসমানীয় সাম্রাজ্য ধীরে ধীরে উঠে আসছে। আর এই সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহান গাজী ঠিক এই সময় এক সুকৌশলী পদক্ষেপ নিয়ে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন। আর এই কৌশলটি ছিল বিশাল কারাসি বেলিক উসমানীয় সাম্রাজ্যের অধীনে আনা। আসসালামু আলাইকুম। অজানাকে জানার পথে এখন থেকে নিয়মিত ডকুমেন্টারিতে আমি আছি আপনাদের সঙ্গে আসিফ জর্দার, উসমানী খেলাফতের পক্ষ থেকে। বিশাল কারাসি বেলিক উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় কিভাবে, আজকের ভিডিওতে এইসবই জানব। আনাতোলিয়ার পশ্চিম অংশে তখন শক্তিশালী কোনো একক সাম্রাজ্য ছিল না। সেলজুক সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর একাধিক তুর্কি বেলিক গড়ে ওঠে। এর মধ্যে কারাসি বেলিক ছিল অন্যতম। তাদের ভূখণ্ড ছিল মারমারা সাগরের দক্ষিণ তীর থেকে এজিয়ান উপকূল পর্যন্ত বিস্তৃত। ভৌগোলিক অবস্থান ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই বেলিক, কারণ এখান থেকেই সহজে এজিয়ান সাগর, মারমারা সাগর এবং ইউরোপের দিকে যাওয়া যেত। আবার এই কারাসি বেলিকের বড় অস্ত্র ছিল তাদের বিশাল নৌবাহিনী। তাদের উপকূলীয় বন্দর ও জাহাজ এজিয়ান সাগরে দাপটের সাথে সে সময়ে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু শক্তিশালী কারাসিবের মৃত্যুতে কারাসি বেলিক দুর্বল হয়ে পড়ে। কারাসিবের মৃত্যুতে শুরু হয় অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতার আসনে বসতে চাওয়া দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদেরকে বাইরের শত্রুর আক্রমণের সুযোগ করে দেয়। সুলতান ওরহান গাজী শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক দূরদর্শী শাসক। তিনি বুঝতে পেরেছিলেন কারাসি বেলিক জয় মানে শুধু একটি বেলিক দখল নয়, বরং সমুদ্র পথে ইউরোপে প্রবেশের দারুণ সুযোগও করে দিবে। 1345 খ্রিস্টাব্দে তিনি সৈন্যবাহিনী পাঠান কারাসির বিরুদ্ধে। ভেতরে বিভক্ত বেলিক উসমানীয়দের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ হয়। সামান্য প্রতিরোধের পর কারাসি বেলিক সম্পূর্ণভাবে উসমানীয় সাম্রাজ্যের অধীনে চলে আসে। এই অভিযানে সুলতান ওরহান গাজী বিশেষ এক কৌশল অবলম্বন করেন। প্রথমে তিনি কারাসির ভেতরে বিভক্ত দলগুলোর এক পক্ষকে সমর্থন দেন, পরে উভয় পক্ষকে দুর্বল করে নিজেই অঞ্চল দখল করে নেন। তার এই কৌশল প্রমাণ করে তার রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং সামরিক নেতৃত্ব কতটা দূরদর্শী হতে পারে। কারাসি বেলিক জয় উসমানীয়দের জন্য এক ঐতিহাসিক মোড়। এই বিজয়ের মাধ্যমে প্রথমবার তারা সমুদ্রবর্তী ভূখণ্ডের মালিক হয়। নৌবাহিনী গঠন শুরু হয়, এজিয়ান ও মারমারা সাগরের বাণিজ্য পথের প্রবেশাধিকার পায়। এমনকি ইউরোপ জয়ের প্রথম পদক্ষেপও নেওয়া সম্ভব হয়, কারণ কারাসির উপকূলীয় অঞ্চল দিয়ে কিছু বছর পর উসমানীয়রা প্রবেশ করে গ্যালিপলিতে এবং সেখান থেকেই শুরু হয় বলকান দখলের যাত্রা। কারাসি বেলিক জয় হয়তো একটি ছোট আঞ্চলিক ঘটনা মনে হতে পারে, কিন্তু এটি ছিল আসলেই উসমানীয় সাম্রাজ্যের ইউরোপ বিজয়ের দ্বার উন্মোচন। যদি এই জয় না ঘটতো তবে হয়তো উসমানীয়রা এত দ্রুত ইউরোপে প্রবেশ করতে পারত না। সুলতান ওরহান গাজীর এই সিদ্ধান্তই ভবিষ্যতের মহাশক্তিধর উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। কারাসি বেলিক জয় ছিল শুধু একটি ভূখণ্ডের সম্প্রসারণ নয়, বরং ছিল এক সমুদ্র শক্তির জন্ম, এক মহা সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর। এবং এই বিজয়ের মাধ্যমেই শুরু হয় উসমানীয়দের শতাব্দীব্যাপী বিস্তৃত ইউরোপীয় যাত্রা। যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের উসমানী খেলাফতের ফেসবুক পেজটি ফলো করুন। আর যারা উসমানী খেলাফতের ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুর্কি সিরিজের সুন্দর ও সাবলীল বাংলা সাবটাইটেল দেখতে জয়েন করুন বাংলা সাবটাইটেলের অন্যতম প্ল্যাটফর্ম উসমানী খেলাফতের টেলিগ্রাম চ্যানেল।